তুই তুই হিসাবে কি আমার লাগে? এটা তো শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ির পর বাপ ভাসুর সকলে মিলা তোর সংসার, এটা তোর আপনজন। তুই আমার লোক হিসাবে কি? আমি এই নিষ্ঠুর মানুষগুলোর সঙ্গে থাকবো না দিম্মা। আচ্ছা দিম্মা, এত বড় পৃথিবীতে আমাদের দিম্মা নাতনির জন্য একটু একটা জায়গা হবে না? শুনি রে, চলো দিম্মা। দাঁড়ান বাবা, তোমরা এখনো সবাই চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? ভূত দিম্মা এই বাড়ির সব থেকে পুরনো সদস্য, সব থেকে বড় মেম্বার, এই বাড়ির ঢাল। ঢাল না ছাই। তুমি অন্তত কিছু বলো, এই অন্যায়ের প্রতিবাদ করো প্লিজ। হ্যাঁ না মানে আমি কি বলবো বলতো? বুঝতে পেরেছি, অন্যায়ের প্রতিবাদ করার সাহস তোমাদের নেই। বেশ, তাহলে আমিও বলছি, শুনে রাখো, এই বাড়িতে আমার স্ত্রীর যদি কোনো স্থান না থাকে, তাহলে এই বাড়িতে থাকার আমারও কোনো মানে হয় না। চয়নিকা দেবী, চলো। দাঁড়া নিরু, দাঁড়াও বৌমা, আর ওনাকেও দাঁড়াতে বল। আজকের দিনটা না এলে আমরা বুঝতে পারতাম না যে এই পরিবারে ওনার প্রয়োজন কতখানি। তাই আপত্তি থাকলেও ওনার তো এবারই ছেড়ে যাওয়া চলবে না। ঠাকুরপো, আজ থেকে ওনাকে এই বাড়ির সদস্য হিসেবে আমরা মেনে নিলাম, কি মেজদা? হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম। উনি আজকে এই বাড়িতে না থাকলে তোমাদের কি অবস্থা হতো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ মানে সেটা পেরেছি, কিন্তু বলছিলাম যে মানে হ্যাঁ হ্যাঁ না মানে ওনাকে বাড়িতে রাখতে হবে, না হলে ওই গুন্ডারা এসে আবার যদি তোমাদেরকে না চায়। তার মানে আপনারা আমার দিম্মাকে বাড়ির সদস্য হিসেবে মেনে নিয়েছেন? হ্যাঁ মেনে নিলাম। হ্যাঁ মেনে নিলাম, তবে এখন অবধি তোমার তিন মায়েদের থেকে ভালো করে ঘাড় নেড়ে সম্মতি সূচক কিছু পাইনি। অবশ্যই ওদের আপত্তি থাকলেও আমার কিছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু এক, আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না ওনার, আর দুই হচ্ছে পান থেকে চুন খসলে এই যে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে উনি উৎপাত করেন সেটা বন্ধ করতে হবে। হ্যাঁ মেজদি, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। ঠিক। এই কমল, তুই সারা বাড়ি জুড়ে বেলুন লাইট এসব কি করেছিস তোরা? বাড়ি সাজাচ্ছি, দেখতেই পাচ্ছি, কিন্তু অকারণে সাজাচ্ছিস কেন সেটা তো জানতে চাই। আহা বাবা, অকারণে কেন সাজাবো? আমরা তো কারণে সাজাচ্ছি। আসলে কি জানো তো, বিকেল একটা স্পেশাল পার্টি আছে। হ্যাঁ বাবা, আজ আমাদের বাড়িতে স্পেশাল পার্টি হবে ফর স্পেশাল গেস্ট। হ্যাঁ চুনিমা, বলছি বাড়িতে স্পেশাল যে গেস্ট আসবে তার জন্য এত আয়োজন কেন? কে সে? আছে একটু আছে আছে, সব বলবো, কিন্তু সেটা এখন টপ সিক্রেট, পরে বলবো। আপনারা এক কাজ করুন, ওপরে যান, মায়েদেরকে গিয়ে বলুন তারা যেন রেডি হয়ে যায়, ঠিক সন্ধ্যে 7টায় সবাই মিলে এখানে চলে আসবেন। ও হ্যাঁ, আমি না টোটো কাকাকেও বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ভালো করেছো, অনেকদিন পরে বাড়িতে একটা পার্টি হচ্ছে, খুব ভালো। তা পার্টিতে পান ভোজনের আয়োজন থাকবে তো? কি না, ও বলতে চাইছে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে তো? থাকবে থাকবে, সব থাকবে, সমস্ত কিছু আয়োজন থাকবে, কোনো কিছুর কোনো ত্রুটি হবে না। বলছি চুনিমা এই যে উৎসাহ নিয়ে এসব করছে, এ দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আর বলতে মেজদা অবাক হয়ে যাচ্ছে, একদম ঠিক করে। এই শুনুন না, আপনারা এক কাজ করুন, আপনারা আপনাদের হাতে কাজগুলো সেরে নিন, আমি একটা আমার দরকারি কাজ করে আসছি। দিম্মা, দিম্মা শোনো, তাড়াতাড়ি রেডি হয় না, আমাদের কিন্তু আজকে 7টা থেকে প্রোগ্রাম আছে। দিম্মা, দিম্মা।
সুন্দর দেখতে লাগছে গো তোমাকে, ওই অপরূপা লাগছে। লজ্জা লাগে না? ধুর, কিন্তু আমার তো একটা আফসোস হচ্ছে। কি আফসোস হইলো? হ্যাঁ শুনি, আমার ক। দিম্মা, তোমার সব গয়নাই তো আমি নিয়ে নিয়েছি। আরে দূর, তোর আবার গয়না পড়ে আসিল তো, তা তোরে দিলাম তো কামে লাগলো। হ্যাঁ, তা কাজে লেগেছে ঠিকই, কিন্তু আমার না নিজেকে খুব স্বার্থপর লাগছে জানো তো। আরো একটা আফসোস আছে দিম্মা, গা ভর্তি গয়না পরলে আমি তো জানি আমার দিম্মাকে কত সুন্দর দেখতে লাগবে, সেটা তো আমি নিজের চোখে দেখতে পেলাম না। তাহলে আমার আফসোস হবে না বলো? চুনি যা, এটা ধরো। এটা কি দিদি যা? আরে খুলেই দেখো না। দিদি যা, এগুলোতে কি হবে? দিম্মা পড়বে তো। উমা, সে কি করে হয়? এগুলো তো তোমার শেষ সম্বল, তাই না? দিম্মা আজ পার্টিতে পড়বে। আমার চলছে, আমি পড়বো? দিম্মা জিজ্ঞেস করছে দিম্মা এগুলো পার্টিতে পড়বে? হ্যাঁ তো, দিম্মা তো পড়বে আজকে। আজকে পার্টিতে উনি গেস্ট অফ অনার না, তাছাড়া উনি তো এই পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ একজন সদস্য, তাই না? তাই না চুনি যা? দিদি যা, তুমি হয়তো দিম্মাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। দিম্মা খুব খুশি হয়েছে জানো, আনন্দে না একদম কাঁদছে। শোনো, এই হার তুমি নিজের হাতে দিম্মাকে পরাবে না। দাঁড়াও, আমি তোমায় সাহায্য করে দিচ্ছি। দেখি, পরে নিয়েছে। দিদি যা, দিম্মা তোমার কপালে হামি দিল, বুঝতে পারলে? দেখো চুনি যা, আমি বুঝতে পারলাম। কি সৌভাগ্য আমার, একটা না অদ্ভুত অনুভূতি। আমাকেও হামি দিয়েছে, আমার একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছে জানো। আচ্ছা মেজদা, হ্যাঁ, এই যে চুনিমা বললো যে কি একজন আসবে তাকে আপ্যায়ন করার জন্য এত আয়োজন, আমার কি মনে হয় জানিস পুরুষ, ওই পান্নালতা, ওই যে ভূত বুড়ি, ওকে আপ্যায়ন করার জন্য এত আয়োজন। আরে বাবা, ওই বুড়িকে আমরা আমাদের পরিবারের সদস্য করে নিয়েছি না? ঠিক বলেছো, আজকে যে যুগান্তকারী ঘটনা অভয়ভাবে ঘটে গেল, তারপরে দেখো দেখো চুনিমা কিরম উলুধ্বনি দিচ্ছে, বৌমা কিরম বরণ করছে। আমার তো মনে হচ্ছে ওই পান্নালতা ওই সিংহাসনেই বসে আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, অভয়কে দেখছি না, অভয় আসবে না? ছাড়া তা কি রোজ নামটার মতো ভূত নেই ভূত নেই ভূত নেই করেই গেল। চুনি পান্না